সবকিছু করেও যদি এখন না পাই জিনিস, তাহলে এটা কষ্টকর না? কোন সময় পুলিশ ধরে দিয়ে দেবে ভাই, অত আমার দেখার টাইম নাই, আসছে কি আসছে না। তখন তো মনে করো সুদের উপর টাকা পয়সা দিয়েও মনে করো মারাটা খাচ্ছি, সবকিছু করেও যদি মারা খাইতে হয়, তাহলে যারা এটা সবকিছু করে না তাদেরই তো ভালো। আর করলাম না, সাইড সাইডে চললাম, ভালো না? সো হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটু কাজ আছে, এই জন্য বের হলাম। কারণ অনেক দিন হয়ে গেছে আমার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড হাতে পাই নাই। ড্রাইভিং লাইসেন্স মনে করো, তারপর তোমার হচ্ছে গাড়ির কাগজ, 6 মাস হয়ে গেছে। তো 6 মাস হয়ে গেছে, এখনও যদি আমার কার্ড হাতে না পাই, তাহলে তারা কার্ড দেবে কবে? এই লাইসেন্স নিয়ে কত দূর? 6 মাস হয়ে গেছে, তোমার এখনো ড্রাইভিং লাইসেন্স রয়েছে? তোমার তো হয়ে গেছে, তোমার তো স্মার্ট কার্ড হয়ে গেছে, দেখা যাচ্ছে আমার কেস সব করে বসাই দিচ্ছে। তো যাবো আগে একটু হোন্ডা শোরুমে ফোন দিছিল কালকে। তো কালকে ফোন দিছে, কালকে সময় হয় নাই আর যাওয়ার। ওরাও সন্ধ্যার পরই মনে করো বন্ধ করে দেয়, আর আমিও এদিকে কালকে একটু সন্ধ্যার পরে লুডুস পার্টি ছিল। লুডুস পার্টি বলতে একজন খাওয়াইলো, তো সেখানে ছিলাম। তো এখন যাব হোন্ডা শোরুমে যে কাজটা দেখবো, দেখে দেন যদি করার মতো নয় করব, না করলে ওখান থেকে সোজা যাব তেল আনতে, কারণ গাড়িতে তেলও নাই, তেলে বাড়ি মারছে। কারণ এক জায়গায় গিয়েছিলাম মনে করো এক কাজে, তো একজনের কাজে, তো ওখান থেকে কথিত পারে মনে করো যে তেল খরচ দিয়ে নিয়ে নাও। হ্যাঁ, মানে কোনো দোকান থেকে না, আমার নিজেরই একজনের কাজে গেছিলাম। তো যাই হোক, একটু আপসেট। বাহ, हमको तेरे बिना চেনা। তো দেখো দেখো, এইসবে রোডের পর সব পিচ মারছে। তো মনে করো পিচ মেরে রোড মনে করো পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইসব রোড যে এরকম আছে, অন্য রোড মনে করো এর থেকে খারাপ হয়ে আছে, ওই রোডগুলো ঠিক করার কোনো ইয়েই নাই। হ্যাঁ, এই রোডটা একটু ভাঙা হয়ে থাকে, আর ভাঙবে না, ওভারলোডের গাড়ি যাবে, ট্রাক যাবে, সব। দেখো সন্ধ্যা 7টা 7:30 অথবা 8টার পরে তোমার হচ্ছে যেসব ট্রাক মনে করো বেশি আর ওই বাইপাস হয়ে ঘোরে না, সোজা এমদে করে। ধরো আমরা সোজা এমদে করলে 2-3 কিলো কমও হয়, 2-3 কিলো না, প্রায় 4-5 কিলো কম। তো 4-5 কিলো কম কেন একজন খামাখা কত হয়ে আসবে বলো, ঘুরে আসবে। এজন্য এই দিক থেকে এইসব আসে, এজন্য রোডটা একটু মাঝে মাঝে খারাপ হয়ে থাকে। আর যে ঠাটা রোদ পড়ছে, এই রোদে আর কি করবে বলো? রোদেও তো মনে করো বেরোনোর মতন নাই। এই যে আমি গাড়ি এখান থেকে ওয়াশ করাই, ফেরেকের পাইতে তুলে দিয়েছি। পুলিশ এখানে কি করে? এটা তো গাড়ি তো ধরবে না। এবার স্টিকার করলে এই দোকানটা করবো, নিত্যর থেকে আর করবো না। নিত্যর থেকে করে আমার স্টিকারের সার্ভিস আমি ভালো পাই নাই। দেখো স্টিকার এখান থেকে উঠে উঠে যাচ্ছে। তো এখানে কারেন্ট নাই, আমি আমার কাজটা সেরে আসি। একটা কাজ করি, আগে যে তেলটা নিয়ে আসি, তারপরে কোর্টে যাব। নদীর থেকে একবারে সহজ হবে। তেলটা না নিয়ে আসলে মনে করো গাড়ি কোন সময় অফ হয়ে যাবে।
তেলটা নিয়ে আসি যে আর তেল পাম্পে মুয়াজ ভাইয়ের আব্বু চাকরি করতো 6-7 মাস করছে। তো রাত করে কেউ তেল, বিশেষ করে কোনো পাম্পের তেল রাত করে নেওয়ার দরকার নাই, কারণ এরা কি করে রাত করে পার্সেন্টেজ কিছু কম করে দেয়। দেখা যাচ্ছে 4-5%, ঠিক আছে, দেখা যাচ্ছে লিটারে 4-5 টাকার তেল কম যাবে, ঠিক আছে। আর এমন সিস্টেম করে থই, এটা আমাদের মুয়াজ ভাই বলছে। হ্যাঁ, মানে পাম্পে যারা চাকরি করে তারাই এটা বলছে আর কি। মানে তেলটা তুমি যে নিচ্ছ, ধরো তুমি যদি 5 লিটার তেল নাও, তাহলে ধরো 5-25 টাকার কম তেল যাবে। অনেকের কাছেই হতে পারে যে মাত্র 25 টাকার তেলের দাম যে আকারে বাড়ছে, তাতে মনে করো পসিবল না। আর আমরা মনে করো যে সময় গাড়ি শখ ছিল না, গাড়ির কোনো পেশা ছিল না, এ ভাই ওই পড়ে গেছে, সেপালিয়ে নেশা ছিল না, ঠিক আছে গাড়ির। বাট জানতাম তখন গাড়ির তেল ছিল, অক্টেনই ছিল মনে করো 90 কম ছিল, 88-86। ডিজেল ছিল মনে করো 64-65 টাকা ডিজেল ছিল, 60 টাকা। সেই ডিজেল মনে করো এখন 111 টাকা, 15 টাকা এরকম। তাহলে বোঝো তার ডাবল হয়ে গেছে প্রায়। 60 120 হয়, সেখানে 115, প্রায় ডাবল। আর এইদিকে তোমার হচ্ছে কি বলে, তো যাই হোক, তেল নেওয়া শেষ, এখন কোর্টের দিকে রওনা দিব। কোর্টে যেয়ে আমার ড্রাইভিং লাইসেন্সের, তারপর গাড়ির স্মার্ট কার্ডের কি খবর, এগুলো একটু দেখতে হবে, কারণ একেবারে খোঁজ নেওয়া হয় না। আর ওরা তো ফোনও দেয় না ভাই। অফিসটা ভাবছিল যে ফোন দিবে, তারা ফোন টোন তো কিচ্ছু দেয় না। আর নিজের জিনিস গ্রাহ্য তো নিজেরই, বুঝো নাই। গ্রাহ্য করে যদি না নিয়ে আসি, তো মনে করো যে তারা ফোন করে দিবেও না। তো যাই হোক, কোর্টে যাই, কোর্টে যাই আমার বাইকের সব কিছু আসছে কিনা শুনতে হবে। আর কোর্টে অনেক ধরনের মানুষ আছে। কোর্টে আসলে আসলে এইভাবে বোঝা যায়, কোর্টে কাজ অনেক রকমের মানুষ আসবে। তো যাই হোক, এই যে ঢুকেই তোমার হচ্ছে ঢুকেই এটা হচ্ছে পিআরটি এর অফিস, ঠিক আছে। এই যে এটা জেলা কার্যালয়। 2000 years later. তো গাড়ির কোনো কিছুই আসে নাই, ড্রাইভিং লাইসেন্সেরও স্মার্ট কার্ড আসে নাই। মানে এরা পাগলামি কয় 3 মাস, এখন বলছে ভাই কোনোটাই আসছে না, আরও দেরি হবে, ডেট বাড়াই না। আরে ভাই ডেট কতদিন বাড়াবো? এভাবে ডেট বাড়াই না, মানে একটা পাগলামির সীমা থাকে। মানে আমাদের দেশের, বাংলাদেশের আইনের যে কি ব্যবস্থা, আসলে এটা সবকিছু করেও যদি এখন না পাই জিনিস, তাহলে এটা কষ্টকর না? কোন সময় পুলিশ ধরে দিয়ে দেবে ভাই, অত আমার দেখা টাইম নাই, আসছে কি আসছে না। তখন তো মনে করো সুদার উপর টাকা পয়সা দিয়েও মনে করো মারাটা খাচ্ছি, সবকিছু করেও যদি মারা খাইতে হয়, তাহলে যারা এটা সবকিছু করে না তাদেরই তো ভালো। ওর করলাম না, সাইড সুইডতে চললাম, ভালো না? বাংলাদেশের সিস্টেম, বাংলাদেশের মনে হয় যে শালা গেলে কি বলবো, সরকারের আসলে এভাবে সবকিছু কার্ড চলে আসলো। আমার দোস্তরা পেয়ে গেল 1 মাসের মাথায়, কার্ড এখন নাই। সাপোর্ট প্রথমে ভালো দেয়, তারপর ইয়ে দেয়, মানে কি রে কি বলবো, কিছু বলার নাই আসলে। আবার এটা করছে ওটা করছে, যেগুলো আছে সেগুলোরই ঠিক মতন সার্ভিস দিতে পারে না। একটা প্যারার ভিতরে আছি সত্যি বলতে, মানে তাড়াতাড়ি পাবো
ইয়ে করবো ভাবছি, তো সব কিছু করবো, একটু দূরে যাব। বাট দূরে যাই যদি কাগজপত্রের এইসব হাল দেখে, স্মার্ট কার্ড নাই, কোন সময় দেখা যাচ্ছে কোন পুলিশ দিয়ে দিল, সার্জেন্ট দিয়ে দিল কেস, আমরা মারাটা খাবো আমরা। এগের আর কি, এগের আর কিছুই না ভাই। তো ভাই যাদেরই বলবো নতুন করে ড্রাইভিং লাইসেন্স করার কথা, ভাই কার্ড সহজে পাবেন না, এটা নিজের ইসের থেকে করছি। এই দেখো 3 জন উঠে যাচ্ছে, চলাচ্ছে, হেলমেট আছে, আর ইয়ে নাই, ওভারলোড। এদের কেউ কেস দেবে না, ঠিক আছে? এরা যতই অন্যায় করুক, কিছুই করুক, পুলিশদের কেউ কেস দিবে না, ঠিক আছে? এদের কেস দিবে কারা, দিবে কারা তাই বলো, ঠিক আছে? মানে এই জিনিসগুলো আসলে খুব খারাপ লাগে সবকিছু থেকেও। যদি সেই ওই, হ্যাঁ ঝিনেদার ভিতরে, আমি তো আর ঝিনেদার শহরের ভিতর চলার জন্য তো আর আমি এই গাড়ির কাগজপাতি করি নাই। ঝিনেদার নিজের শহর, চলার ভিতরে কিসের কাগজপাতি করা লাগবে? এগুলো চলার জন্য কাগজপাতি করা লাগে ঝিনেদার শহরে। সিস্টেমের প্রবলেম, ঠিক আছে? সিস্টেম ভালো না হইলে এইসব আসলে সম্ভব না। আর কি করার, আমরা মনে করো ধরা বান্ধা, টাকা মাকা সব কিছু দিয়ে রেখে দিছি। হ্যাঁ, এমন সিস্টেম যদি হইতো কার্ড পাওয়ার পরে টাকা দেওয়া লাগবে, তাহলে মনে করো এরা সাথে সাথে কার্ড দিয়ে দিত। কারণ যে এই কয়টা কার্ড তৈরি করছে, কার্ডের বিল তো মনে করো কার্ড আমরা হাতে পাবো, তারপর টাকা দেবো, এরকম সিস্টেম হইলে ভালো হইতো। তো যাই হোক ব্রাদার, এখানকার কাজ শেষ, এখন চলো যাওয়া যাক। যাক, রোদে ধুয়েও গাড়ির সিটটা অতটা গরম হয় নাই, যতটা গরম হওয়ার কথা ভাবছিলাম, কিংবা হওয়ার কথা ছিল, অতটাও গরম হয় নাই। আর এই দিক থেকে বেরোনোর ছাড়া উপায়ও দেখছি না। তো চলো যাবো এখন এমআই ব্র্যান্ড শপে। এমআই ব্র্যান্ড শপে যে ওখান থেকে একটু পলাশের বাসায় যাইতে হবে না, আমার যে একটু কাজ করে দিতে হবে, মানে সাইড লাইন নেওয়া, তো লাইন মনে করো পাচ্ছে না নেট লাইনে, আর ভিতরে ঢুকে ভিতরে সমস্যা না অন্য কিছু সমস্যা দেখতে হবে। আর অয়েল বেরোচ্ছে, এটাও একটু দেখানো দরকার, কারণ অয়েল সেলফ ঠিক করছি, অয়েল সেলফ ঠিক করার পরেও মনে করো একটু অয়েল বেরোচ্ছে। হ্যালো, অয়েল সেলফ ঠিক করছি, অয়েল সেলফ ঠিক করার পরে অয়েল সেলফ আর কি বেরোচ্ছে, মানে অয়েলটা, ঠিক আছে? একটু ঝামেলার ভিতরে আছি, কারণ গাড়ি ঠিক করেও যদি গাড়ি প্রবলেম হয় তাহলে তো সমস্যা। কিছু থুয়াসি নাই তো, আচ্ছা মনে হয় সব কিছু। যাই হোক কাজটা শেষ, এখন যাই আরাপুরের দিকে। এখানে সময় একটু বেশি লাগছে, এখন বাজে 2টা 5। তো বাসায় যাব, অলরেডি বাসায় সকালে গোসল করে আসছি, আবার যে গোসল করতে হবে, কারণ যে গরম পড়ছে, গরমে আসলে একবার গোসল করে কিছু হবে না। কিছু হবে না বলতে পোষাবে না, আমাদের শরীরে যে গরম, ঠিক আছে? বিশেষ করে আমার একবার গোসল করে পোষাবে না। রাত্রে গোসল করে মনে করো, রাত্রে গোসল করে যে শুয়ে থাকলে মনে করো এটা সেই আরাম, সকালে গোসল করে বেরোলে একটাই আরাম। আর বিছানে আমি যেখানে শুই, ঠিক আছে, ঘেমে যে পিঠ যেখানে রাখা হয় ওখানে ভিজে থাকে, ঠিক আছে, মানে ঘেমে পুরো। উঠি একটু দেরিতে, বাট আজ কয়দিন একটু সকাল সকালে উঠতে হবে না, কারণ সকাল সকাল ওঠার একটু অভ্যাস করতে হবে। আর ঈদের পরে চাইছিলাম যে ভোরে উঠে দৌড়ানো, আমাকে দৌড়ানো ভোরে বাড়বে কমবে, ভোরে বাড়া ছাড়া আমাকে কমবে না, ঠিক আছে? তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আমাদের পেজে অথবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।
এখানে পানি হঠাৎ করে পানি পেলাম সামনে, বৃষ্টি বাদে রোডে পানি।